कथा। नम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। রথযাত্রার দিন রীতি অনুসারে দেবী দুর্গার কাঠামো পূজা হয়। দেবী বিপত্তারিণী তো আদতে দেবী দুর্গারই রূপ, তাই বিপত্তারিণী পূজার মাধ্যমে তাকে আবাহন করা হয়। শাস্ত্র বলে বিপদ যিনি হরণ করেন তিনিই মা বিপত্তারিণী। কথায় বলে বিপদ বইলা কইয়া আসে না, তাই সব বিপদের হাত থেকে পরিবারের রক্ষা করতে ধর্মপ্রাণ মহিলারা ভক্তি ভরে মায়ের পূজা করেন। কিভাবে এই পূজা করা হয়? ব্রতের উপকরণ: ঘট, অম্রপল্লব, এক শীষওয়ালা ডাব, তেল, সিঁদুর, নৈবেদ্য, ভোজ্য, এছাড়া 13টা কইরা অন্যান্য সামগ্রী। দেবীর পূজায় 13 সংখ্যার তাৎপর্য কি? এই পূজার বিশেষ নিয়ম হইছে সব কিছু 13টা কইরা উৎসর্গ করতে হয়। 13 রকমের গোটা ফল এবং অন্য একটি পাত্রে 13 রকমের ফল অর্ধেক কইরা কাটা, 13টি ফুল, বিশেষ কইরা লাল জবা, পদ্ম, অপরাজিতা মায়ের ভীষণ প্রিয়, 13টি এলাচ, 13টি লং, 13 রকমের মিষ্টি, 13 গাছা লাল সুতার প্রত্যেকটাতে 13টা কইরা গিট দিয়া 13টা দুর্বা বাঁধার নিয়ম, 13টি পান, 13টি সুপারি, পূজা শেষে ব্রতীরা 13টি লুচি বা পরোটা এবং 13 রকমের ফল প্রসাদ হিসেবে গ্রহণ করেন। 13 সংখ্যায় না পারলে বেজোড় সংখ্যায় প্রসাদ গ্রহণ করতে পারে। দেবীর পূজার সামগ্রীতে এইভাবেই 13 সংখ্যার গুরুত্ব। এইবার আসি ব্রতের নিয়ম। ঘরোয়া নিয়ম: ব্রতের আগের দিন নিরামিষ বা হবিষান্ন খাইতে হয়। ব্রতের দিন ব্রতের সংকল্প নেওয়া জরুরি। পূজার দিন সকালে স্নান কইরা ধোয়া বস্ত্র পইরা গঙ্গাজল ছিটাইয়া পুরো বাড়ি শুদ্ধ করতে হয়। লাল বস্ত্র পইরা দেবীর পূজা করা ভালো। লাল চন্দনের ছিটা দিয়া ফুল বেলপাতা দুর্বা শুদ্ধ করতে হয়। একটা কাঠের জলচকিতে লাল কাপড় পাইটা তাতে মায়ের ছবি এবং মায়ের সামনে জলপূর্ণ ঘট রাখা হয়। দেবীর ছবি না থাকলে মায়ের নামে শুধু ঘট পূজাও চলে। জলপূর্ণ ঘটে সিঁদুরের স্বস্তিক চিহ্ন আইকা তাতে 5 পাতাযুক্ত আম পাতায় সিঁদুরের ফোঁটা লাগাইয়া ঘটে দেওয়া হয়। এইবার সিঁদুরের ফোঁটাযুক্ত পান, গোটা সুপারি, একটা হলুদের টুকরা, এক শীষ থাকা ডাব, তার উপর একটা লাল গামছা, 3টা দুর্বা ও লাল জবা ফুল দিয়া ঘট সাজানো হয়। সবশেষে গঙ্গামাটি ও গঙ্গাজল দিয়ে একটা মণ্ড বানাইয়া আসনে রাখা তার উপরে সিঁদুরের ফোঁটা, পঞ্চশস্য, আতপ চাল, ফুলের পাপড়ি ও দুর্বা দিতে হয়। এরপর জোকার দিয়া ঘট বসানোর নিয়ম। সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটা পৈতো, মায়ের সামনে শাখা, পলা, তেল, সিঁদুর, আলতা এবং ঘটের উপরে চাঁদমালা দেওয়া হয়। 13 সংখ্যার রীতি অনুযায়ী দক্ষিণা বাবদ 13 টাকা বা 113 টাকা পূজায় দেওয়া যাইতে পারে। পুরোহিত না পাইলে নিজেও পাঁচালি পুরা পূজা দেওয়া যায়। পূজার শেষে ব্রতকথা শোনার নিয়ম। এই ব্রতকথাটি কি? শাস্ত্রমতে মার্কণ্ডেয় মুনি এই ব্রত প্রথম প্রচার করেন। হিন্দু পুরাণের পাতা উল্টাইলে দেখা যায় বাংলায় 7ম শতাব্দী থেকে 8ম শতাব্দী পর্যন্ত মল্ল রাজবংশ বিষ্ণুপুর শাসন করেন। সেই বংশের কোনো এক রাজা ও তার পত্নী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। রানীর আবার সখ্যতা ছিল এক মুচিনির সঙ্গে। মুচিনি গোমাংস খায় যায় না। রানীর একবার খুব ইচ্ছা হইল কাছ থেকে গোমাংস দেখার। রানী তার ইচ্ছার কথা মুচিনিরে জানাইলে গর্দান যাওয়ার ভয়ে মুচিনি জড়সড় হইয়া পড়ল। কিন্তু রানী জেদ ধরায় পরম যত্নে গোমাংস রান্না কইরা মুচিনি লুকাইয়া রানীরে দিয়া গেল। রানী এই থালাটারে সরাইয়া রাখলো শুধু দেখার জন্য, খাওয়ার জন্য নয়। কিন্তু কথাটা রাজার কানে গেল। ক্রোধে রাজা ছুটতে আইলো রানীর কাছে। ভয়ে রানী আধ মরা। মা দুর্গার নাম জপ কইরা এই বিপদ থেকে উদ্ধার পাইতে প্রার্থনা করলেন। রাজার হুঙ্কারে গোমাংসের থালাটা রানী রাজার সামনে আনলে দেখতে পান থালা ভর্তি লাল জবা ফুল। বিপত্তারিণী মা নিষিদ্ধ মাংসরে ফুলে পরিণত কইরা দিছে। রাজা রানীর কাছে ক্ষমা চাইয়া ফিরা গেলেন। পরে দেবী রানীরে দর্শন দিয়া দেবীর পূজা করার কথা কন। সেই থেকে এই ব্রত চারদিকে প্রচার হয়। ব্রত কথার পরে অঞ্জলি দিয়া ব্রতীরা দেবীরে প্রণাম জানায়। পুষ্পাঞ্জলি মন্ত্রটি 3 বার কিভাবে কওয়া হয়? নমো সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। এষো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নমঃ বিপত্তারিণী দুর্গাयै নমঃ। নমঃ জয়ন্তী मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सुधा नमस्तुते। एषो सचंदन पुष्पबिल्लपत्रांजलि नमः विपत्तारिणी दुर्गायै नमः। नमः
शरणागत दीनार्त परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते। एष सचंदन पुष्पबिल्लपत्राञ्जलि नमः বিপত্তারিণী দুর্গাঐ নমঃ। পূজার শেষে 13টি দুর্বাদিয়া 13টি গিট বিশিষ্ট লাল বরাত বা রাক্ষসুতা স্বামী, সন্তান এবং ব্রতী নিজের হাতে বাঁধার নিয়ম। ছেলেদের ডান এবং মেয়েদের বাঁ হাতে এই সুতা বাঁধা হয়। এরপর সব এওরা মিল্লা মায়ের তেল সিঁদুর জলে ভাসায়। তারপর এও স্ত্রীরা মায়ের তেল সিঁদুর একে অন্যেরে পরাইয়া দেয়। এইভাবেই পূজার সমাপ্তি ঘটে। ভক্তি ভৈরা মা বিপত্তারিণীর পূজা করলে সব বিপদ আপদ সহজেই জয় করা যায়। ভক্তদের এইটাই ধারণা। মা যে সংকট নাশিনী বিপত্তারিণী। জয় মা বিপত্তারিণী, সবার মঙ্গল করো মা। আজকের মতো বুড়োর কথা এখানেই শেষ করতেছি।